আজকে ভিডিওর টপিকটা একটু আলাদা, অন্য সব ভিডিওর থেকে অনেকটাই আলাদা। আমাদের প্রত্যেকের বাড়িতে টিভি আছে, আমরা প্রত্যেকেই টিভি দেখতে ভালোবাসি। বিশেষ করে আমাদের বাড়িতে যে সমস্ত বয়স্ক গার্জিয়ানরা রয়েছেন, ঠাকুমা দাদু বলো, মা বাবা বলো, প্রত্যেকেই কিন্তু টিভি চালিয়ে বসে। হয়তো বাবা মা একটু মা একটু সিরিয়াল দেখতে ভালোবাসে, বাবা একটু খবর দেখে, কিন্তু ঠাকুমা আর মারা কিন্তু নির্দিষ্ট টাইমে কি দেখতে বসে যায় না, সিরিয়াল দেখতে বসে যায়। তুমি কি জানো এই যে সিরিয়ালগুলো দেখছে এদের পিছনে কত মানুষ কাজ করছে? দেখবে আমাদের একটা সেটটপ বক্স দেয় বা একটা ডিশ টিভি দেয়, যার সাহায্যে আমরা কিন্তু এই সমস্ত সিরিয়াল বলো, এই খবরের চ্যানেলগুলো সব দেখতে পাই। তো এই ডিশ টিভিতেও কিন্তু তুমি বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম করতে পারবে, শুধুমাত্র 10 এবং 12 পাস যোগ্যতায়। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ঘরে বসে 10 এবং 12 পাসে। যারা করেছো 10 পাস খুব ভালো, যারা 12 পাস করেছো তারাও করতে পারবে, যারা গ্র্যাজুয়েশন করেছো তারাও করতে পারবে, ঘরে বসে কাজ করতে পারবে। কিভাবে করতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করবে, কারা আবেদনের যোগ্য, যোগ্যতা কি লাগছে, বয়স কত লাগছে, কিভাবে আবেদনটা জমাও দেবে, সমস্ত কিছু জানাবো। তো চলো ভিডিও শুরু করা যাক। তার আগে আমি অতসী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যানেল ইয়োর স্টাডিতে। ভিডিও শুরুর আগে তোমাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন। যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য, যারা নতুন যুক্ত হয়েছে তাদেরকে জানিয়ে দিই, আমাদের চ্যানেলে কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যত জব রয়েছে তা নিয়ে ডিটেলস ভিডিও করা হয়। ইতিমধ্যে অনেক ভিডিও চলে গেছে, প্রায় 200টার মতো, এবং যত কেরিয়ার রিলেটেড কোর্স রয়েছে তা নিয়েও কিন্তু ডিটেলস ভিডিও রয়েছে। যারা দেখোনি এখনো, আমি ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে তোমাদের ইচ্ছে মতো ভিডিও দেখে নিতে পারো। তো চলো মেইন টপিকটা আলোচনা করি। দেখো, এই যে বলছি আমি ক্লাস 10 এবং 12 পাস যোগ্যতায় ডিশ টিভিতে ওয়ার্ক ফ্রম হোমের জব, এর কাজটা কি? দেখো, এই যে ডিশ টিভি যারা নেয়, আমরা প্রত্যেকেই ধরো নিয়েছি ডিশ টিভি, কিছু না কিছু সমস্যা হয় অনেক মানুষের। তারা কি করে, তারা সরাসরি ডিশ টিভির যে কোম্পানি আছে সেখানে তারা ফোন করে, তাদের টোল ফ্রি নাম্বার দেওয়া রয়েছে। এই ফোন কলগুলো ধরার জন্য এবং তাদের সমস্যার সমাধান করার জন্য কিছু মানুষ বসে থাকে। তো সেই জব হচ্ছে তুমি তোমার বাড়িতে বসেই করতে পারবে, যেহেতু ওয়ার্ক ফ্রম হোম। তোমার বাড়িতে বসে তুমি ফোন কল অ্যাটেন্ড করবে এবং সেই সমস্ত মানুষগুলো যারা ডিশ টিভি নিয়ে সমস্যায় পড়েছে তাদের সমস্যাগুলো তুমি সমাধান করবে, এবং যতজন ফোন করবে ততজন পারপাস কিন্তু তুমি টাকাও পাবে। খুব সুন্দর প্রসেস, সবই জানিয়ে দেবো। এই হচ্ছে তোমার বেসিক কাজ। আবার অনেক ক্ষেত্রে হয় শুধু ফোন কল অ্যাটেন্ড করা হয় না, অনেকে আবার হয়তো ইমেল করে, ইমেলে উত্তর দেওয়া। তাছাড়াও অনেকে আবার কি করে, তাদেরকে ভিডিও করে পাঠায় যে আমাদের এরকম এরকম অসুবিধাগুলো হচ্ছে, তখন তারা আবার কি করে ভিডিওর মাধ্যমে উত্তর তাদেরকে পাঠিয়ে দেয়, বা তাদের মেনলি হচ্ছে তাদের যারা সমস্যায় পড়বে সেই সমস্যাটাকে সমাধান করে। এই হচ্ছে কাজ। এরপরে চলে আসবো আমরা ট্রেনিং। দেখো, একটা কথা মাথায় রাখবে, এই যে কাজটা তুমি করবে, এই যে ওদেরকে তুমি সমস্যা সমাধান করবে, তোমরা আমাকে অনেকেই বলবে যে কিভাবে করব কাজটা, আমরা তো কিছুই জানি না। তো তার আগে তুমি যখন সিলেকশন করবে, বা তোমার যখন সিলেকশন হবে, তুমি যখন আবেদন করবে, তোমাকে যখন একটা ইন্টারভিউ নিয়ে তোমাকে সিলেকশন করা হবে, তখন কিন্তু তোমাকে ট্রেনিং দিয়ে দেওয়ানো হবে যে তোমাকে কি বলতে হবে বা এই সমস্যাগুলোর সমাধান কি। তোমাকে পুরো ভালো মতো ট্রেন করানো হবে, তারপরেই কিন্তু তোমাকে এই জবের জন্য বা এই কাজের জন্য ওখানে বসানো হবে। চলে আসি পরের পয়েন্ট। দেখো, পরের পয়েন্ট হচ্ছে যোগ্যতা। তোমাদেরকে একটা কথা বলি, এখানে যোগ্যতার ভিত্তিতে শুধুমাত্র তোমাকে দুটো জিনিস জানতে হবে। অনেকে আছে কি ইংরেজিতে কথা বলে, বা একটু ইংরেজি জেনে পড়ে রাখলে ভালো হয়, যেহেতু ডিশ টিভি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নেই, সব জায়গায় রয়েছে। তো তোমার কাজটা হয়তো বাড়ি বসে, কিন্তু তোমাকে যে কোনো লোক ফোন করতে পারে ভারতের মধ্যে থেকে, তো তোমাকে কিন্তু সবার সমস্যার সমাধান করতে হবে। সেক্ষেত্রে তোমার যোগ্যতায় তুমি যদি একটু ইংরেজি জেনে থাকো, বা তুমি যদি স্পোকেন করতে পারো ইংরেজিতে, খুব ভালো। আমি বলছি না যে জানতেই হবে, তবে জেনে রাখা ভালো। তোমার যদি একটু হিন্দি তুমি ভালো বলতে পারো তাহলে কিন্তু খুবই সুবিধা হবে। আমরা কি বলতো, যারা বাঙালিরা রয়েছি আমরা কিন্তু হিন্দি খুব ভালো মতো বুঝতে পারি, কিন্তু বলতে একটু অসুবিধা হয়। তো যাদের বলতে অসুবিধা হয় তাদেরকে বলবো হিন্দি বাড়িতে বলা প্র্যাকটিস করো, বা কিভাবে হিন্দিতে কথা বলতে হয় একটু কয়েকদিন প্র্যাকটিস করলেই দেখবে শিখে যাবে। এবং যারা ভাবছো যে তারা হিন্দি পড়তে পারো না, তাদেরকে বলবো একটু অবাকক্ষা দেখে নাও, হিন্দি পড়া খুবই সহজ। যাদের সংস্কৃত আছে তারা তো হিন্দি খুব ভালো পড়তেই পারবে। এছাড়া কিন্তু আমি আমার চ্যানেলে যখন সংস্কৃত পড়াতাম, আমি কিন্তু ডিটেলস
ডিটেলসে অ ক খ সব বুঝিয়ে দিয়েছি। তোমরা যারা যারা পারো না পড়তে অ ক খ দেখে নাও, তোমরা পড়তে পেরে যাবে, খুব সুবিধা হবে। তাহলে হিন্দিটাও জেনে যাচ্ছ, ওদিকে ইংরেজিটা যদি জানতে চাও আমি রিসেন্টলি একটা ভিডিও দিয়েছি কিভাবে স্পোকেন ইংলিশ শেখা যায় পুরো ফ্রিতে বিনা পয়সায়, তো সেই ভিডিওটা একটু দেখে নিও, খুব সুবিধা হবে। আর একটা কথা, তোমাকে কি বললাম, তোমার একটু হিন্দি জানতে হবে, হিন্দি বলতে হবে, ইংরেজি একটু জানতে হবে, একটু ইংরেজি বলতে হবে। তাছাড়া তোমাকে কিন্তু কম্পিউটার জানতে হবে, যেহেতু তুমি ওয়ার্ক ফ্রম হোম করছো, ঘরে বসে কাজ করছো, একটা দারুণ ফেসিলিটি ঘরে বসে কাজ করা। তো সেক্ষেত্রে তুমি যদি কম্পিউটার না জানো, তুমি যদি একটু স্মার্টফোন চালাতে না জানো, সেক্ষেত্রে কিন্তু তোমার হয়তো কাজটা করা হবে না। তো তোমাকে কিন্তু কম্পিউটার জানতে হবে। তো আমাদের চ্যানেলেও কিন্তু আমরা একটা ভিডিও দিয়েছি যেখান থেকে তোমরা ফ্রিতে বিনা পয়সায়, তোমাদের একটা পয়সাও লাগবে না, ফ্রিতে তোমরা কম্পিউটার শিখতে পারবে, এক্সেলের কোর্স শিখতে পারবে এবং সার্টিফিকেটও পাবে। তোমরা যারা চাইছো করবে অবশ্যই করে নিতে পারো, তোমাদের জন্য হেল্প হবে। আচ্ছা, তার মানে যোগ্যতায় আমরা কি পেলাম? হিন্দি বলতে হবে, খুব ভালো করে জানতে হবে হিন্দিটা, একটু ইংরেজিতে বলছি না জানতেই হবে, তবে একটু জানলে ভালো হয়, আর কম্পিউটার, ব্যাস এইটুকুনি। তারপরে চলে আসি বয়সের ক্ষেত্রে। দেখো এখানে কিন্তু কোনো বয়সের সময়সীমা নেই। তুমি যদি 10 পাস করে থাকো অ্যাপ্লাই করতে পারবে, 12 পাস করো অ্যাপ্লাই করে থাকবে, গ্র্যাজুয়েশন করে থাকো অ্যাপ্লাই করবে। এছাড়া যারা ওয়াইফ রয়েছো, যারা হাউস ওয়াইফ রয়েছো, যারা ঘরে বসে রয়েছো, যারা হ্যান্ডিক্যাপ রয়েছো তারাও, যারা রিটায়ার্ড পারসন রয়েছো তারাও, যারা অনেকটা বৃদ্ধ হয়ে গেছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং তারাও কিন্তু ঘরে বসে কাজ করতে পারবে। তো বয়সের কোনো সময়সীমা নেই, প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে, ছেলে মেয়ে উভয় নির্বিশেষে অ্যাপ্লাই করতে পারবে। চলে আসা যাক পরের পদ্ধতি। দেখো হচ্ছে আবেদনের পদ্ধতি বা আবেদনের প্রসেস। কোথায় গিয়ে তোমরা এই ডিশ টিভির জন্য আবেদন করবে? দেখো এখানে আমি তোমাদের ওয়েবসাইটটা একটু জানিয়ে দিই, যেটা হচ্ছে তোমরা গুগলে গিয়ে সার্চ করবে ওয়ার্ক ফ্রম হোম অপরচুনিটি অ্যাট রেপুটেড DTH ব্র্যান্ড অফ ইন্ডিয়া। তোমরা এটা বলে যখন গুগলে সার্চ করবে দেখবে অটোমেটিকলি তোমার কাছে সমস্ত আপডেটটাই খুলে যাচ্ছে। যখন খুলে যাবে তখন দেখবে সেখানে একটা অ্যাপ্লিকেশনের মতো জিনিস চলে এসেছে, বা ফর্ম ফিল আপ আমরা যেরকম করি ঠিক সেরকম প্রসেস চলে এসেছে। তুমি প্রথমে কি করবে, সেখানে যে নেমের অপশান আছে তোমার পুরো নাম দেবে, তারপরে দেখবে একটা ইমেল আইডি চাইবে, তোমার একটা ভ্যালিড ইমেল আইডি দেবে, সেখানে তোমার ফোন নাম্বার দেবে, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে, তারপরে দেখবে জেন্ডার চাইছে, তুমি মেল না ফিমেল তুমি সেটা দেবে। তারপরে দেখো এই একটা অপশান থাকবে যেটা হচ্ছে কারেন্ট এমপ্লয়ি স্ট্যাটাস, মানে এখন তোমার স্ট্যাটাস কি, তুমি কি পড়াশোনা করছো, নাকি তুমি কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছো, না তুমি কি করছো, তোমার যে কারেন্ট স্ট্যাটাসটা সেটা তোমার কাছে চাইবে, তুমি সেটা দিয়ে দেবে। এরপরে দেখবে তোমার কাছে ল্যাপটপ বা কম্পিউটারের একটা জিনিস চাইবে, যে তুমি ল্যাপটপ জানো কিনা বা ডেস্কটপে তুমি কাজ করতে পারো কিনা। তুমি কিন্তু অবশ্যই ইউজ করে দেবে, কারণ তুমি যদি নাও জেনে থাকো তুমি কিন্তু জেনে নাও বা একটু শিখে নাও, খুব বেশি দিন লাগে না কম্পিউটার শিখতে বা ল্যাপটপ শিখতে, একটু শিখে নাও। যেহেতু ওয়ার্ক ফ্রম হোম বুঝতেই পারছো সব থেকে ভালো অপরচুনিটি, যদি সিলেক্ট হয়ে যেতে পারো তাহলে তো খুবই ভালো। তো তুমি ইয়েস করে দেবে, তারপরে সেটা কন্টিনিউ হতে থাকবে। দেখো তারপরে তোমাকে জানতে চাইবে তোমার কাছে কোনো স্মার্টফোন আছে কিনা। দেখো আমরা প্রত্যেকেই কিন্তু এখন স্মার্টফোন চালাতে জানি, আর যদি না জেনে থাকো কেউ তো তাদেরকে বলবো স্মার্টফোনটা শিখে নাও। সমস্ত কিছু যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই স্মার্টফোন চালাতে জানো, আর যদি কেউ একটু দুর্বল হয়ে থাকো সব জেনে নাও। আচ্ছা, তারপরে রয়েছে দেখো ল্যাঙ্গুয়েজ, তুমি কোন ল্যাঙ্গুয়েজে দক্ষ। অবশ্যই আমরা হিন্দিও পারি, আমরা যেহেতু ইংলিশ বুঝতে পারি, যারা বুঝতে পারো তারা ইংলিশ দেবে, তুমি বাংলা ভালো পারো সেটাও তুমি দেবে, অবশ্যই কিন্তু হিন্দি ইংলিশ দেবেই, এবং তার সাথে সাথে তোমার যে আমরা যেমন বাংলা বুঝতে পারি তুমি বাংলাও দিতে পারো। দেখো তারপরে তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা জানতে চাইবে, যে তুমি কোনো এক্সপিরিয়েন্স কোনো কাজ করেছো কিনা এর আগে, তুমি যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকো অবশ্যই দেবে, যদি না থাকো তাহলে না করে দিতে পারো। তারপরে দেখো দেখবে একটা রেটিং দেওয়া থাকবে, তুমি ইংরাজিতে তুমি কতটা বোঝো বা কতটা পারো, রেট দেওয়া থাকবে, যে 100%-এর মধ্যে তুমি নিজেকে কত রেট দিতে চাও। তারপরে দেওয়া থাকবে হচ্ছে হিন্দির ক্ষেত্রে, তোমাকে বলবো দুটোতেই কিন্তু 100% করে দেবে, এবং একটু শিখে নেবে হিন্দি আর ইংলিশ, যেহেতু ডিশ টিভিটা কিন্তু পুরো ভারতের মধ্যে। তো ওয়েস্ট বেঙ্গলে শুধু কিন্তু মানুষ বাংলায় কথা বলে, হয়তো ওয়েস্ট বেঙ্গল ছাড়াও আরও কিছু পার্শ্ববর্তী রাজ্য রয়েছে যারা বাংলায় কথা বলে, কিন্তু বাকি আর সব কিন্তু হিন্দিতেই কথা বলে। তো হিন্দি স্পোকেনটা একটু ভালো করে জানতে হবে, আর ইংলিশটাও একটু জেনে নেওয়া খুব প্রয়োজন, ব্যাস তাহলেই কিন্তু তোমার ক্ষেত্রে এই চাকরি পাওয়াটা খুবই ইজি হয়ে যাবে। তারপরে তুমি সাবমিট করে দেবে, সাবমিট করে দেওয়ার পর তুমি তোমার ইমেল আইডি চেক করবে, ফোনের মাধ্যমে কিন্তু তোমাকে কল করতে পারে, একটা ইন্টারভিউ নেবে, তারপরে তুমি সিলেক্ট হয়েছো কিনা তোমাকে জানিয়ে দেবে। ওয়ার্ক ফ্রম হোম, ঘরে বসে কাজ, দারুণ কাজ। এরপরে তোমাদেরকে জানিয়ে দিই স্যালারি বা লোকেশন। দেখো তোমার কোন লোকেশনে তুমি রয়েছো সেটা তুমি সেন্ড করে দেবে, সেন্ড করে দেওয়ার পর তোমার স্যালারি সিস্টেমটা বলি, তুমি যত কল অ্যাটেন্ড করবে, ধরো তুমি দিনে আজকে 500টা কল অ্যাটেন্ড করেছো, প্রত্যেকটা কলের জন্য তুমি 5 টাকা করে পাবে। এবার তুমি হিসাব করে নেবে যে তুমি দিনে কত টাকা ইনকাম করছো ঘরে বসে।
বসে। তো তুমি যত বেশি কল অ্যাটেন্ড করবে তুমি বেশি টাকা ইনকাম করবে, বা এই হয়েছে প্রসেস। তো কেমন লাগলো ভিডিওটা, এই ছিল পুরো বৃত্তান্ত। যারা চাইছো ঘরে বসে একটা ভালো জব, তো তাদের জন্যই আজকের ভিডিওটা ছিল। তো ভাবলাম তোমাদেরকে জানিয়ে দিই। তো এছাড়াও আরও অনেক অ্যাপ রয়েছে, যে অ্যাপগুলো থেকে কিন্তু তোমরা এই সমস্ত কাজের জন্য, যে ওয়ার্ক ফ্রম হোম বা পার্ট টাইম বা ফুল টাইম জবের জন্য কিন্তু দেখতে পারো তোমরা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই নিচে জানাবে, কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। ভিডিওটা এতদূর দেখে থাকলে অবশ্যই একটা লাইক করবে, তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের মধ্যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো কি করছো, আমাদের চ্যানেলের সঙ্গে থাকলে কিন্তু অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। তার জন্য বলি, নিচে রেড কালারের একটা বাটন রয়েছে, সেটাকে প্রেস করে দাও। সেটাকে প্রেস করলে আমরা যখনই ভিডিও ছাড়বো তোমার কাছে অবশ্যই পৌঁছে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরের দিন দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।